বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের চাপে থাকা নিউ ইয়র্কবাসীর জন্য নতুন আশার কথা শোনাচ্ছেন মেয়র মামদানি। তার পরিকল্পনায় সরকারি সুপারমার্কেটে নির্দিষ্ট পণ্য মিলবে 30% কম দামে। তবে এই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় বডেগা মালিকদের দাবি, সরকারি দোকানের সঙ্গে প্রতিযোগিতায় ছোট ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। মেয়রের এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত এবং নিউ ইয়র্কবাসী এতে কতটা উপকৃত হবেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কবাসীর নিত্য প্রয়োজনীয় বাজার খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। তার পরিকল্পনা অনুযায়ী শহরের পরিচালনায় 5টি সরকারি সুপারমার্কেট চালু করা হবে। সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি নির্দিষ্ট তালিকা সাধারণ সুপারমার্কেট ও স্থানীয় বডেগার তুলনায় প্রায় 30% কম দামে বিক্রি করা হবে। মেয়রের ঘোষণা অনুযায়ী এই তালিকায় থাকবে তাজা ফল ও সবজি, মাংস, সামুদ্রিক খাবার সহ প্রায় 20 ধরনের প্রয়োজনীয় পণ্য। এর মধ্যে থাকবে দুধ, পাউরুটি ও চিজের মতো দৈনন্দিন ব্যবহারের খাবারও। প্রতি মাসে এসব পণ্যের দাম নির্ধারণ করে সাধারণ খুচরা বাজারের তুলনায় 30% কম রাখা হবে। মেয়রের দাবি, এতে নিউ ইয়র্কবাসীর মোট বাজার খরচ প্রায় 15% কমতে পারে। একজন পরিবারের মাসে প্রায় $90 এবং বছরে প্রায় $1000 পর্যন্ত সাশ্রয় হতে পারে। 2029 সালে মেয়রের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে 5টি বড়তে একটি করে সরকারি সুপারমার্কেট চালুর লক্ষ্য রয়েছে। প্রথম দোকানটি আগামী বছরের শেষ দিকে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় চালুর পরিকল্পনা করা হয়েছে। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছেন স্থানীয় বডেগা মালিকরা। তাদের আশঙ্কা, সরকারি দোকানের কম দামের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে মেয়র বলছেন, সরকারি সুপারমার্কেটে ডেলি কাউন্টার, গরম খাবার, সিগারেট বা লটারির টিকিট বিক্রি হবে না। তাই ছোট দোকানগুলোর মূল ব্যবসার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে না। এখন এসব সুপারমার্কেট পরিচালনার জন্য দক্ষ গ্রোসারি অপারেটর খুঁজছে নিউ ইয়র্ক সিটি।